হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি নীরব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিলেক্ট ড্রয়েবল এক্সএমএল ফাইল। আপনারা যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা হয়তো জানেন যে সিলেক্ট ড্রয়েবল কী এবং কেন ব্যবহার করা হয়। বাট আপনারা যারা বিগিনার আছেন তারা হয়তো অনেকেই জানেন না যে সিলেক্ট ড্রয়েবল কেন এবং কী কারণে ব্যবহার করা হয়। তো চলুন শুরু করা যাক আজকে এই টিউটোরিয়ালটি। সিলেক্ট ড্রয়াবল মূলত ব্যবহার করা হয় আমরা আমাদের অ্যাপের যে অপশনগুলো থাকবে সেগুলোকে যখন ইউজার সিলেক্ট করবে সেই সিলেক্টটা ডিজাইনটাকে একটু সুন্দর এবং গর্জিয়াস করার জন্য মূলত সিলেক্ট ড্রয়াবল শেপ তৈরি করা হয় অ্যান্ড্রয়েডের রিসোর্স থেকে ড্রয়াবল ফাইলে। এবং দেখতেই পাচ্ছেন আমি ডেমো হিসেবে একটা সিলেক্ট ড্রয়াবল তৈরি করছি। যেমন আমার হ্যালো, এটা হচ্ছে একটা বাটন। এখন যখন আমি এই বাটনে ক্লিক করব তখন ইউজারকে তো বুঝাইতে হবে যে বাটনে ক্লিক হয়েছে। দেন তখন আমি যখন এখানে বাটনে ক্লিক করব তখন এটা কালার চেঞ্জ হয়ে যাবে, তার মানে ইউজার খুব সহজে বুঝতে পারবো যে হ্যাঁ বাটনে ক্লিক হয়েছে। সো মূলত এই কাজটাই আমি এখানে যখন সিলেক্ট ড্রয়াবল ইউজ করবেন তখন দুইটা কালার ইউজ করতে হবে। একটা আপনার টেক্সটের কালার হিসেবে ব্যবহার হবে, আরেকটা যখন প্রেস করবে তখন এই কালারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এবং তখন ইউজার খুব ইজিলি বুঝতে পারবে যে সে বাটনে ক্লিক করলো। এবং এতে আপনারা ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। তো চলুন এটা কি করে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সো প্রথমে চলে যাবো আমি আমার ড্রয়াবলে যাওয়ার পরে আমি এখানে একটা ড্রয়াবল রিসোর্স ফাইল নিব। ড্রয়াবল রিসোর্স ফাইল কি করে নিতে হয় আশা করি আপনারা সবাই জানেন, কারণ আমি গত 3টা ভিডিওতে আমি থেকে দেখিয়েছি কিভাবে আপনারা ড্রয়াবল রিসোর্স ফাইলটা ইউজ করবেন বিভিন্ন কর্নার তৈরির ক্ষেত্রে বা শেপ তৈরির ক্ষেত্রে। প্লাস দেখিয়েছি কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। আপনারা যদি সেই ভিডিওগুলো মিস করে যান আমার প্লেলিস্ট চেক করে চাইলেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন আমরা ড্রয়াবল রিসোর্স ফাইলে গিয়ে আমরা এখন এটার একটা নাম দিব। আমরা আমাদের ফাইলে একটা নাম দিচ্ছি বাটন স্টাইল দিয়ে দিলাম সিলেক্ট বাটন। ওকে, আমরা এটা ওকে করে দিচ্ছি। আর যখন আমরা ড্রয়াবল রিসোর্স ফাইল তৈরি করব তখন ডিফল্ট হিসেবে এখানে আমাদের সিলেক্টর অপশনটা থাকবে। সো আমি এর বাইরে দুটো আইটেম নিয়ে নিচ্ছি। একটা আইটেমের মধ্যে আমি আমার টেক্সটের কালার হিসেবে একটা কালার ইউজ করব। দেন আরেকটা আইটেমে আমি হচ্ছে যে আমার কালারে যখন বাটনে ক্লিক করবে তখন সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে কী ভ্যালু বুঝবে সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। সো প্রথমে আমরা এখান থেকে একটা আইটেম নিয়ে নিচ্ছি। আইটেমের মধ্যে আমার যাবে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টেট প্রেসটা আমার এখানে ট্রু করে দিতে হবে। স্টেট প্রেসটা আমি এখান থেকে ট্রু করে দিচ্ছি। যখন ইউজার ক্লিক করবে সেই প্রেসটাকে রিসিভ করার জন্য আমার স্টেট প্রেসটাকে ট্রু করে দেব। তার মধ্যে আমরা এখান থেকে কালার ইউজ করব। তো অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড্রয়েড ক্লোন কালার ইকুয়াল দিয়ে আমি আমার এখানে কালারের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কালার কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে ফাইন। এই আইটেমের মধ্যে আমি যখন ক্লিক করবে তখন ক্লিক করলে কি কালারটা শো করবে আপনি ইচ্ছে করলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। আমি এখানে এই কালারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো কালারটা দিতে পারেন। দ্বিতীয়ত আমার টেক্সটের কালারটা কি হবে আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আইটেম অ্যান্ড্রয়েড ডট কালার এখন আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, কালারের কোডটা বসিয়ে দিচ্ছি। আমি এটা ডিফল্ট হিসেবে দিয়ে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দেবো, যে কালারটা হবে হচ্ছে সাদা। ওকে ফাইন। সিলেক্ট অন প্রেস কালার তৈরি করার জন্য এইটুকু এক্সএমএল যথেষ্ট। যদি আপনারা আরও অ্যাডভান্স করতে চান অ্যাডভান্স করতে পারেন। এবার চলে যাচ্ছে আমি আমার হোম পেজে, যেখানে আমি এটা অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করবেন আপনারা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমার হোম ডিজাইনে যাওয়ার পর আমরা এখানে একটা বাটন নেব, যে বাটনের মধ্যে আমাদের এই সিলেক্ট স্টাইলটা সেট করে দেব। সেই জন্য আমি বাটন নিচ্ছি, বাটনের উইডথটা করে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা করে দিচ্ছি রেপ কন্টেন্ট,
এবং ক্লোজ করে দিচ্ছি। এবার বাটনের মধ্যে বাটনটাকে আমি সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নিয়ে আসার জন্য আমাকে সেন্টার ইন প্যারেন্ট 2 করে দিলাম। ওকে, এবার বাটনের আমরা একটা টেক্সট সেট করে দেব। টেক্সট বাটন স্টাইল দিয়ে দিলাম। ওকে ফাইন, আমি টেক্সটের একটা সাইজ দিয়ে দিচ্ছি। টেক্সটের সাইজ দিয়ে দিচ্ছি 30 ডিপি। এবার হচ্ছে আমাদের ওই স্টাইলটাকে অর্থাৎ সিলেক্ট বাটন স্টাইলটাকে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে যে প্রপার্টিস ইউজ করব সেটা হচ্ছে যে কালারে টেক্সট কালার, অ্যান্ড্রয়েড টেক্সট কালার। তারপর আমি এখানে নাম দেব ড্রয়েবল। যখন ড্রয়েবল দেবেন তখন আপনার যে ড্রয়েবলের যে ফাইলগুলো থাকবে সেগুলো অটোমেটিক ধরে নেবে। আমি এখানে ড্রয়েবল সিলেক্ট বাটন স্টাইল। ওকে, দেখতে পাচ্ছেন ড্রয়েবল সিলেক্ট বাটন স্টাইল দেওয়ার সাথে সাথে আমার এখানে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। সো এটুকুই এনাফ। তারপরে আপনারা আপনাদের বাটনটাকে অ্যাকশন দিয়ে স্পেসিফিক কী কাজ করবেন সেটা আপনারাই বলে দিতে পারেন। সো চলুন আমি আমার এইটুকু কোডটাকে রান করে দেখি আমাদের অ্যান্ড্রয়েড সিলেক্ট বাটন স্টাইলে ড্রয়েবল রিসোর্স ফাইলটি যথাযথ কাজ করতেছে কিনা। সো আমি এটাকে রান দিচ্ছি। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমি নিয়মিত অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে প্রতিদিন ভিডিও তৈরি করে যাচ্ছি। সো আপনি যদি শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা আপনার জন্য পারফেক্ট হবে, বিশেষ করে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর যদি অ্যান্ড্রয়েডের স্পেসিফিক কোনো বিষয়ে জানতে এবং জানার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যদি আপনি অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে চান। সো চলুন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। আপনারা এখানে যে ডিজাইনটা যে স্টাইলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে কর্নার যে শেপটা এগুলো কি করে তৈরি করতে হয় আমি গত লেকচার ভিডিওগুলোতে ড্রয়েবলের উপরে 3টা ভিডিও তৈরি করছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন এইভাবে মানে সুন্দর করে ডিজাইন করে আপনার ডিজাইনটাকে একটু গর্জিয়াস করে তুলতে পারেন। সো আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন আমি যে স্টাইলটা মাত্র করলাম এবং মাত্র করে যেটা ইমপ্লিমেন্ট করলাম, সো এটা হচ্ছে যে আমার একটা বাটন, আমি তার মধ্যে টেক্সট দিয়ে রাখছি বাটন স্টাইল। এখন যদি আমি বাটনে ক্লিক করি তো বাটনে ক্লিক করার সাথে সাথে আমার বাটনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ইউজার ইজিলি বুঝতে পারবে যে বাটনে প্রেস হয়েছে। দেন তারপরে আপনি এই বাটনে ক্লিক করার পরে আপনি স্পেসিফিক কী কাজ দিবেন, কী অ্যাকশন দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমার আজকের ভিডিও ছিল যে কী করে আমরা বাটনটাকে স্টাইল দিতে পারি, অর্থাৎ সিলেক্ট ড্রয়েবলটাকে কীভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করতে পারি। এবং এটা শুধু বাটনের ক্ষেত্রে না, আপনি ইচ্ছে করলে আপনার টেক্সট এবং সমস্ত কিছুর ক্ষেত্রেই এডিট টেক্সট বলেন যা কিছু কেন আছে সব ক্ষেত্রে আপনি এখানে টেক্সট কালারের মধ্যে সিলেক্ট ড্রয়েবল রিসোর্স ফাইল ইউজ করে এরকম সুন্দর একটা লুকিং দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।